নিয়ে চলে আসবো আপনাদের সাথে। আমার সাথে চলুন, কিভাবে কি করি দেখতে থাকুন। আর বৃষ্টি তো একটু কমেছে, বৃষ্টি কমেছে বলেই বাইরে বেরোতে পেরেছি। তারপর বেরিয়ে দেখছি কলা গাছটা পড়ে গেছে। চলুন কি রান্না করব সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এত বৃষ্টি হয়েছে তা পুকুর ভরে গেছে। আজ তো শনিবার, আমাদের কালী মায়ের পুজো, প্রত্যেক শনিবার পুজো হয়, সেই জন্য কালী মায়ের গান দিয়েছে, খুব ভালো লাগছে। মানে গান শুনতে শুনতে সবজিগুলো কাটবো, আনন্দ হচ্ছে। আপনারাও আমার সাথে থাকুন, কিভাবে সবজিটা কাটি, বাঁধাকপিটা কাটি দেখতে থাকুন। ভারী, মানে ভাবছি ইজি ভাবে তুলবো কিন্তু হাত থেকে ছেড়ে যাচ্ছে। বাঁধাকপিটা ভারী ভারী। বাহ, নিয়ে দেখো তাই না, ফাঁপা নেই না? না, একদম ফাঁপা নেই। একটু পাতলা পাতলা আর একটু লম্বা করে কাটবো, কাটলে তবেই রেসিপিটা ঠিক টেস্টফুল হবে। পড়ছে পড়ুন। কালারটা দেখেছিস বাবু, একদম সাদা ধপধপ করছে, যেন মনে হয় সবে যেন মানে তোলা, চাষের স্টোরের না, কিন্তু এটা স্টোরে। বাঁধাকপিটা গুছিয়ে কেটে নিলাম, দেখছেন কত লম্বা লম্বা আর পাতলা পাতলা করে কেটেছি। এইভাবে কাটলে তবেই ভালো রেসিপিটা বানাতে পারবো। আপনারা ঠিক এইভাবেই কাটবেন। এবার একটা টমেটো আর টুকরো করে কেটে নিচ্ছি। বাঁধাকপিতে তো আদা রাঁধুনি দিতেই লাগে, এইটাই আসল মশলা, সেই জন্য আদা রাঁধুনিটা বেটে নিচ্ছি। একটু জলে ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে, তারপরে আদার সাথে বাটবো। বাঁধাকপি আলু তো কাটা হয়ে গেছে, আর এইরকম সাইজের কাটলে কি হয়, টেস্ট ভালো হয়। বাঁধাকপিটা মাংসের মতো টেস্ট, মানে একদম সুন্দর, দারুণ হবে। সব তো কাটাকাটি হয়ে গেল, এবার মশলাটা বেটে নিয়েই রান্নাঘরে চলে আসবো। এই রেসিপিটা দেখতে হলে পুরো পর্বটাই জুড়ে আমার সাথে থাকতে হবে। সব রেডি করে গুছিয়ে রান্নাঘরে চলে এসেছি। এবার কড়াতে বেগুন ভেজেছি, সেই বেগুন ভাজার তেলে বাঁধাকপি বানাবো, দারুণ টেস্টফুল হবে। এক তো রাঁধুনি আদা বাটা, আবার বেগুনের তেল, বেগুন ভাজার তেল। সেই বেগুন ভাজার তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করব। তেল তো গরম হয়েই গেছে, এবার এর মধ্যে দুটো শুকনো লঙ্কার টুকরো আর দুটো তেজপাতা অ্যাড করব, সাথে অল্প পরিমাণে পাঁচফোড়ন। পাঁচফোড়ন সবসময় যতটা সবজি সেই তুলনায় দেবেন, বেশি দিলে কিন্তু বাজে লাগবে। পাঁচফোড়ন শুকনো লঙ্কা মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে একটু নুন অ্যাড করছি। শুকনো লঙ্কা তেজপাতা লাল লাল করে ভাজা হয়ে আছে, পাঁচফোড়নের দারুণ ফ্লেভার বেরিয়েছে। এবার এই বড় বড় টুকরো করা আলু কটা তেলের মধ্যে দিয়ে দেব। আলু তো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচিটা এর মধ্যে উঠিয়ে দিচ্ছি। আলু টমেটো ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে, দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। ওদিকে ভাজা হতে থাক, আর এদিকে একটা দারুণ মশলা রেডি করব। আদা রাঁধুনি বাটা, তার মধ্যে গোটা চারেক বাতাসা দিচ্ছি। এক চামচ গুঁড়ো লঙ্কা, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে ধনে মরিচ গুঁড়ো। এবার এর মধ্যে সামান্য একটুখানি জল অ্যাড করব, একটা লিকুইড মশলা বানাবো। এবার তো
আলুগুলো একটা ফাঁকা জায়গা তৈরি করে নিলাম, আলুগুলো সরিয়ে সরিয়ে। এবার এর মধ্যে এই লিকুইড মশলাটা ছেড়ে দেব। মশলাটা মোটামুটি তেল সমেত মিশে গেছে। এবার সব কিছু আলুর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। মশলা থেকে তো তেল ছেড়ে গেছে, আলু থেকেও তেল ছেড়ে গেছে। এবার এই কুচনো বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দেব। এক কড়া সবজি, কিন্তু কমে একদম অল্প হয়ে যাবে। আমার সাথে শুধু থাকবেন, দেখবেন কেমনভাবে অল্প করি। তো 20 মিনিটের মতো ঢাকা দিয়ে নিবু আঁচে বসিয়ে রাখবো। 20 মিনিট পর আবার আপনাদের সাথে ফিরে আসছি। কোথাও যাবেন না বন্ধুরা, প্লিজ আমার সাথেই থাকবেন। নিবু আঁচে তো বসিয়ে রেখেছিলাম, সামান্য একটুখানি জল দিয়ে কত সুন্দর হয়ে গেছে দেখুন, একদম মাখা মাখা হয়ে গেছে। সবসময় গ্যাসে যখন কোনো রান্না করবেন তখন খুব কম পরিমাণে, একদম অল্প পরিমাণে জল দেবেন, যেটুকু লাগবে সেটুকু। নাহলে গ্যাসও শেষ হবে আর রান্নাও কমপ্লিট হবে না। কমপ্লিট তো হয়ে গেছে। এবার কিচেন কিং গরম মশলা অ্যাড করছি। সাথে 1 চামচ ঘি। বেশি ঘি দেবো না, যেহেতু কিচেন কিং গরম মশলা দিয়েছি, ওর একটা স্বাদ আছে, আর অল্প ঘি দিলেই হয়ে যাবে। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন বাঁধাকপিটা কেমন হয়েছে, একদম মানে গায়ে গায়ে লেগে গেছে, অথচ কত সুন্দর দেখতে হয়েছে। বাঁধাকপি তো কমপ্লিট হয়েই গেল। এবার স্নান করে আবার আপনাদের সাথে ফিরে আসবো। প্লিজ প্লিজ বন্ধুরা আমার সাথেই থাকবেন। অল্প দাও আর বানিয়ে একেবারে ঠিক আছে। সানটান করতে চলে এসেছি, মেম্বারদের সব খেতে দিচ্ছি। শুধু বাঁধাকপির জন্য সবাই আগ্রহ হয়ে আছে, কেমন বাঁধাকপি সিজনের না তো অফ সিজনের, তাও খুব ডেলিশিয়াস রান্না হয়েছে। প্লিজ বন্ধুরা আমি যেভাবে রান্না করছি সেইভাবে রান্না করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হলো। দারুণ হয়েছে কপিটা, বাঁধাকপিটা দারুণ। অনেকটা খুব ভালো টেস্ট, খুব ভালো হয়েছে। ওটা ভালো লাগলো। বাঁধাকপি, আলু ভাজা, পরোটা দারুণ। এই ডালের সঙ্গে আর ডাল। এইটা সময় সময় পরোটা হয়, ভালো লাগে। সব মেম্বাররা খেতে থাক, আর আপনারা আমার সাথে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।